তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই বিস্ফোরক হয়েছে অধীর চৌধুরী। ইতিমধ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি কি জানিয়েছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ব্রিগেডের ময়দান থেকে লোকসভা নির্বাচনে 2024-এর প্রার্থী ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 2024-এর লোকসভা ভোটে রাজ্যের 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুরে লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নিয়ে অধীর চৌধুরী বলেন, আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে দাঁড়াক একবার, কিংবা তার খোকাবাবুকে পাঠাক, কিংবা বলুক আমার স্পন্সর এই লোক, একে হারানো মানে আমি হেরে যাওয়া, বলুক একবার। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে এদিন লোকসভা ভোটে বিরোধী দলনেতা বলেন, চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার দিদিকে আমি, বাংলার সর্বশক্তিমান মহিলা সর্বশক্তিমান মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার প্রিয় খোকাবাবু, আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি, আপনাদের যদি না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা হারেন বলুন, আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না। হোক চ্যালেঞ্জ, হোক কলরব, হবে না, হোক চ্যালেঞ্জ। আমি বলছি একতরফা তৃণমূলের প্রার্থী ঘোষণা ঠিক হয়নি বলছেন জয়রাম রমেশ। এই নিয়ে অধীর চৌধুরী বলেন, জয়রাম রমেশের এতদিন পর দিব্য চক্ষু খুলেছে, তো আমি আর কি করব। আমি অনেক আগে বলে দিয়েছিলাম এ কথা। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতির আরও বক্তব্য, চুরি ছাড়া বাংলা চলবে না, ইয়ে দিদি কি গ্যারান্টি। আর মোদি গ্যারান্টি चुनिंदा पूंजीपति की इलावा और किसी की विकास नहीं होगा, ये मोदी की गारंटी। दोनों गारंटी में कोई वारंटी नहीं है। একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের সমস্ত তথ্য জমা দিতে হবে সুপ্রিম রায় নিয়ে অধীর চৌধুরী বলেন, সাবাস সাবাস সাবাস, দেশ বাঁচবে যদি সুপ্রিম কোর্ট জেগে থাকে। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী ঘোষণায় আমাকে কথা বলতেই হবে। তৃণমূলের প্রার্থী নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য, দিদি আর মোদি একসঙ্গে ভোট করছে। ভোটের মধ্য দিয়ে দিদির স্পষ্ট বার্তা মোদিকে যে আমি এখানে তোমাদের সঙ্গে পাঙ্গা লড়ব না, আমি তোমার সঙ্গে টক্কর দেব না, আমার বিরুদ্ধে যাতে কিছু না হয়, আমার বিরুদ্ধে যাতে ভুল না বোঝো, এই বার্তা দিতে কিন্তু মোদিকে দিয়ে দিল বাংলার দিদি। এই আশঙ্কা আমার অনেক দিন আগেই ছিল, সেই কথাই সত্যি হয়েছে। গিয়াসউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ নিয়ে অধীর চৌধুরী দাবি, জিজ্ঞাসাবাদ করুক, তাতে আমার কি যায় আসে, কিন্তু ইডি কতটা যাবে, সিবিআই কতটা করবে তা নিয়ে অবশ্যই অবিশ্বাস আছে। কারণ রাজভবনে যখন দিদি গেলেন, তারপর এসে দিদি বললেন অনেক গল্প হয়েছে, অনেক মন খুলে কথা হয়েছে। কি মন খুলে কথা হচ্ছে, যতক্ষণ না দিদি বলছেন ততক্ষণ ইডি সিবিআইয়ের উপর আমার অন্তত ভরসা নেই। এখন দেখার বিষয়, অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছে জাতীয় দলের খেলা প্লেয়ার ইউসুফ পাঠান, অর্থাৎ মুসলিম অধ্যুষিত এরিয়া বহরমপুর কেন্দ্র, আর সেই কেন্দ্রেতে বারংবার জিত অধীর চৌধুরী। এখন পাঙ্গা লড়তে বসেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে সেখানে থাবা বসিয়েছে, বেশ কয়েকটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জিতেছে। আর সেই কেন্দ্রেতে দাঁড়িয়েছে জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, এবং সেটি মুসলিম প্লেয়ার এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ মুসলিম অধ্যুষিত এরিয়ায় মুসলিমকে দাঁড় করিয়েছে, অর্থাৎ প্রভাব তো পড়তেই পারে। অর্থাৎ মুসলিম দাঁড়ানোর ফলে তৃণমূল কংগ্রেস হয়তো জিতেও যেতে পারে। এখন দেখার বিষয়, বেশ কয়েকবার জেতা অধীর চৌধুরী ইউসুফ পাঠানকে হারাতে পারে কিনা। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।